সোমনাথবাবুর আজ স্কুলের শেষ দিন, তাই তিনি আজ স্কুলে এসেছেন সবার সঙ্গে কথা বলতে, মানে অন্যান্য মাস্টারমশাই ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে। সবাই সোমনাথবাবুকে উপহার দিয়ে বিদায় জানালেন, আর সোমনাথবাবু যাওয়ার আগে একটা কথা বললেন যা শুনে সবার চোখে জল চলে এলো। আর কোনোদিন আমি আমার স্ত্রীকে বলতে পারবো না, তাড়াতাড়ি ভাত দাও, স্কুলে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, সামনে ছাত্রছাত্রীদের এক্সাম আছে, আমাকে এক্সট্রা ক্লাস নিতে হবে। সোমনাথবাবু খুব ভালো শিক্ষক ছিলেন, তাই বিদায় বেলায় সবার চোখে ছিল জল। এইভাবে সোমনাথবাবুকে চোখের জলে বিদায় জানানো হলো। এরপর শুরু হলো সোমনাথবাবুর জীবনের আরেকটা অধ্যায়, যা মোটেও সুখকর ছিল না। সোমনাথবাবুর এক ছেলে আর এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে এক ইঞ্জিনিয়ারের সঙ্গে, তাই মেয়ে থাকে কানাডাতে। আর ছেলে বড় ডাক্তার, সে পরিবার নিয়ে আমেরিকাতে থাকে। দেশের বাড়িতে সোমনাথবাবু আর তার স্ত্রী থাকেন। একদিন হঠাৎ ফোন এলো সোমনাথবাবুর ছেলে বাড়ি আসছে। তাই শুনে সোমনাথবাবু ও তার স্ত্রী আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়লেন, কারণ তাদের একটা ছোট্ট নাতি আছে। সে আসবে, কতদিন দেখা হয়নি তাদের নাতির সঙ্গে। তাই সোমনাথবাবু খুব খুশি হয়ে নাতির পছন্দের সব খাবার কিনতে গেলেন এবং অনেক বাজার করলেন ছেলে বৌমা খাবে বলে। দুপুরে খাবার টেবিলে বসে ছেলে বলল, বাবা, তোমাদের যা পেনশনে টাকা আসে তাই দিয়ে তোমাদের ভালোভাবে চলে যাচ্ছে তো? সোমনাথবাবু হাসতে হাসতে বললেন, হ্যাঁ বাবা, আমাদের বুড়ো বুড়ি আর কত খরচ, চলে যায় বাবা, তোকে এত ভাবতে হবে না, তুই বিট্টুর কথা ভাব। এরপর বৌমা খাবার টেবিলে বসে বলে, এগুলো রান্না হয়েছে, এগুলো কি মানুষ খায়? খাবারগুলো থেকে কেমন পোড়া পোড়া গন্ধ আসছে, এগুলো কি মুখে দেওয়া যায়? এই বলে বৌমা উঠে গেল। সোমনাথবাবুর স্ত্রী আমতা আমতা করে বললেন, অনেকদিন তো এত কিছু রান্না করি না, আর চোখেও আগের মতন খুব একটা ভালো দেখি না, তাই। এই বলে আঁচলে চোখ মুছলেন। সোমনাথবাবু তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, ছাড়ো, কষ্ট পেও না। এদিকে সোমনাথবাবুর ছেলে বলল, বাবা, ওসব বাদ দাও, আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। তুমি যে টাকাটা রেখেছ ওই টাকাটা তোমার নাতিকে দিয়ে দাও, কারণ তোমার শব্দ এখন বিট্টুর। তাই বলছিলাম, মানে আমরা আর একটা ফ্ল্যাট কিনবো। আমরা যে ফ্ল্যাটটাতে থাকি ওটা খুব ছোট, তাই ভাবছিলাম, আর আমরা যখন এসেছি ওই টাকাটা যদি বিট্টুর নামে করে দিতে তুমি। সোমনাথবাবু এতক্ষণে বুঝতে পারলেন এদের বাড়িতে আসার আসল কারণ। সোমনাথবাবু কিছু না বলে খাবার টেবিল থেকে উঠে গেলেন। সোমনাথবাবু দেখে বিকেলে মেয়ে জামাই হঠাৎ উপস্থিত হলো, কোনো খবর না দিয়ে। সন্ধ্যায় মেয়ে একটা কথা বলল, জামাই নাকি বলেছেন দাদু এক নাতিকে কেন সব দিয়ে দেবেন, এখানে আরো একটা নাতি আছে, ওরও তো ভাগ আছে। মেয়ের এই ধরনের কথা শুনে সোমনাথবাবু কোনো উত্তর না দিয়ে শুতে চলে গেলেন। সকালবেলা সোমনাথবাবু সবাইকে ডেকে বললেন, তোমরা কবে ফিরছ যে যাদের গন্তব্যস্থলে? মেয়ে আর ছেলে বলে উঠল, ওই টাকাটা। কথা শেষ হওয়ার আগে সোমনাথবাবু বলল, আমাদের তো বয়স হয়েছে, আমাদের আর একা একা থাকতে ভালো লাগছে না, তোমরা বলো তোমাদের ফ্ল্যাটে কে কবে নিয়ে যাবে। এইটা শুনে ছেলে মেয়ে সবাই তাদের সমস্যার কথা বলল, যে তাদের বাবা মাকে তারা কোনো মতেই তাদের কাছে রাখতে পারবে না, কারণ তাদের এখন প্রচুর কাজের চাপ, তারা কেউ বাড়িতে থাকেন না সারাদিন, তাই মা বাবাকে দেখাশোনা কে করবে। এরপর সোমনাথবাবু কিছুটা হেসে বলল, তোমরা যে যার জায়গায় ফিরে যাও, আমি কাউকে কিচ্ছু দেব না। ছেলে মেয়ে বলল, টাকাগুলো নিয়ে কি তুমি তাহলে স্বর্গে যাবে? সোমনাথবাবু বলল, আমি স্বর্গে যাই বা নরকে, টাকা তোমাদের দেব না। ছেলে মেয়ে রাগি রাগি করে
নিজের জায়গাতে ফিরে যায়। এরপর সোমনাথবাবু তার স্ত্রীকে বলে, আমি এতদিন শিক্ষকতা করে কত ছাত্র ছাত্রীকে মানুষ করেছি, কিন্তু নিজের ছেলে মেয়েকে উচ্চশিক্ষা শিক্ষিত করেছি ঠিকই, কিন্তু মানুষ করতে পারিনি। কলমে সুষমা বাগপ্রধান।